চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শেষ হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান। দীর্ঘ 2 মাস অলস সময় কাটানোর পর মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নেমেছেন প্রায় 44,000 জেলে। এ নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে বিপুল উৎসাহ। এদিকে জাটকা অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে দক্ষিণের হাইমচর উপজেলার চরবৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা। এসব এলাকায় কর্মহীন হয়ে পড়া প্রায় 44,035 জেলের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এখন খুব খুশিতে আছি আমরা। 2 মাস আমরা অভিযান পালন করছি, আমরা নদীতে যাই নাই, আমরা অনেক খুশি। ঠিক আছে, অনেক প্রস্তুতি করতে আছি, নদীতে যাবো। এখন সব কিছু ঠিকঠাক করে আমরা নদীতে নামতে আসছি। এখন এই প্রস্তুতি নিয়ে আল্লাহ যদি কিছু মতো রায় তো ফামু। মাছ ধরা বন্ধ থাকাকালীন জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সঠিক সময়ে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 6 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এবারে জাটকা সংরক্ষণ অভিযান আমাদের চাঁদপুর জেলা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জেলা উপজেলা টাস্কফোর্স সম্মিলিতভাবে এই অভিযানটা করেছে। এর ফলে সর্বোচ্চ জাটকা আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং এই জাটকাগুলাই বড় হয়ে আমাদের যে জাতীয় উৎপাদন যে 6 লক্ষ মেট্রিক টন, সেই লক্ষ্যে আমরা উৎপাদন অতিক্রম করব বলে আশা করছি। জেলা মৎস্য অফিসের তথ্যমতে এবার 575টি অভিযান চালানো হয়েছে। 334 জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।